আসলে ভাইয়া, আপনারা যে ধরনের কমেন্টগুলো করতেছেন টিকটকে, এটা কোনোভাবেই মানা যাচ্ছে না, জানেন? আসলে নিজের গ্রামের প্রতি সবারই একটা টান ভালোবাসা থাকবে, বুঝতে পারছেন তো? নিজের গ্রাম মানে নিজের একটা অহংকার বা একটা আবেগ। সেখানে আপনারা কমেন্ট করতেছেন আমাদের এই দুর্গাপুর মাঠের যে প্লেয়াররা রয়েছে তাদেরকে অপমান করতেছেন আপনারা, যে এরা খালি পায়ে খেলে, এদের কোনো বুট নেই। এ ভাইয়া, এটা কোন ধরনের কথা? তোমার বুট নাই? হ্যাঁ ভাই, আমার 2 জোড়া বুট ছিল। এই তোমার কি কি খবর, বুট নাই তোমার? অবশ্যই আছে। আসলে আমাদের মাঠের প্রবলেমটা হচ্ছে চারিপাশে পুকুর, তো এই জন্য বল আনা সব থেকে বড় প্রবলেম। আর যার কারণে আমাদের তো ওইরকম ভাবে বাইরে প্লেয়ার দিয়ে বল আনা তো সম্ভব না, কেউ আনতে চায় না ওইরকম ভাবে। টাকা দিয়েও বর্তমান পোলাপান এরকম ভাবে হয়েছে যে টাকা দিয়েও বল আনা যাচ্ছে না, যে জন্য কোনো প্লেয়ারদেরকে বল আনতে হয়। এই প্রবলেমের কারণে আমরা খালি পায়ে খেলতে বাধ্য হচ্ছি। বুট নেই এটা কোনো কথা না। কোনো ইস্যু না। আর এই যে হারার বিষয়টা নিয়ে মানুষ এত মাতামাতি কিসের জন্য করে, এটা তুমি বলো। ধরেন সবাই তো এক দলই পারে, 2 দল খেলতে এক দল পারে। হারা জিতা নিয়ে তুমি কি বলো মুসলিম? খেলায় হার জিত থাকবেই। বড় বড় মানে দল যেগুলো খেলে না, ওরাও কিন্তু হারে। তাই যেমন এটা হ্যাঁ, সেই কারণে আমরাও হারতে পারি। যেমন সিম্পল ধরো যে সৌদের মতন দল, ঠিক আছে, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, সেই দলকে হারিয়ে দিয়েছিল। এটা একটা অবিস্মরণীয় একটা ম্যাচ ছিল। আমরাও হারতে এইটা পারি। দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তো আজকে যে খেলাটা নেই, এটা নিয়ে তুমি কি বলো? কিসের জন্য এই খেলা, একমাত্র কার জন্য বলো তো? এই একমাত্র ধরেন খেলা এই টিকটকের এই ভাই ব্রাদার করে, টিকটকের ভাই ব্রাদার এই কমেন্টের জন্য, ঠিক আছে। কমেন্টের জন্যই তো তুমি কি বলো, এই টিকটকের ভাই ব্রাদার কি বলবে এখন? আসলে ভাই আপনারা বাজে কমেন্ট করবেন না, ঠিক আছে? খেলার মধ্যে হার জিত থাকাটাই এটা একটা রীতিনীতি, কারণ খেলার মধ্যে হার জিত থাকবেই। হ্যাঁ, আর আপনারা যদি এত পারি থাকেন তাহলে আমাদের মাঠে আসেন, দেখি আপনারা কত পারেন, ঠিক আছে? যাই হোক, আপনারা একদিন আসেন, আমরা আসলে কি কি রকম অতিথি আপ্যায়ন করতে পারি কিনা অবশ্যই আসবেন, ঠিক আছে? অবশ্যই। ভাইয়া, ঠিক আছে।